প্রথম কথা হচ্ছে যে বিজেপির ডাকা বিরোধী দলের এই নীতিহীন এবং অনৈতিক বন্ধের আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বিরোধিতা করেছি এবং পশ্চিমবঙ্গের জনসাধারণের যে স্বাভাবিক জনজীবন যাতে স্বাভাবিক থাকে এটা সরকারি উদ্যোগের মাধ্যমে আমরা সেটাকে নিশ্চিত করব। সমস্ত পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে পরিবহন ব্যবস্থা সচল থাকবে। বাস, ভেসেল থেকে শুরু করে ক্যাব থেকে শুরু করে সমস্ত পরিবহন যে ব্যবস্থা সেটা একেবারেই স্বাভাবিক থাকবে। আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই যে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য পরিবহনের কোনো সমস্যা হবে না। এবং আমরা রেলকে, মেট্রো রেল সব জায়গাতেই অনুরোধ করেছি যে স্বাভাবিক যে ট্রেন বা মেট্রো চালানোর যে বিষয়গুলো থাকে সেটা একই রকমভাবে যাতে বজায় থাকে। কারণ পশ্চিমবঙ্গে বন্ধের রাজনীতি এটা অতীত হয়ে গিয়েছে এবং 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গ স্বাভাবিক রয়েছে। বন্ধ সম্পূর্ণভাবে রাজ্যের ক্ষতি করে, অর্থনীতির ক্ষতি করে এবং বাংলার মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে রুটি রোজগার তার উপরে প্রভাব ফেলে এবং আলটিমেটলি সাধারণ মানুষের ক্ষতিকর এই বন্ধ আজকে আর বাংলার মানুষ চায় না। আজকে আর শ্রম দিবস নষ্ট হয় না। একটা সময় ছিল লক্ষ লক্ষ শ্রম দিবস বন্ধ, ধর্মঘটে নষ্ট হতেই বাংলায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলায় শ্রম দিবস নষ্ট হওয়াটা শূন্যে পরিণত হয়েছে। এখন রাজ্য সবসময় সচল, তাই রাজ্যের যে জিএসডিপি, যে আভ্যন্তরীণ যে উৎপাদন সেটা বহুগুণ বৃদ্ধি পেয়েছে গত 12 বছরে রাজ্যের। আমরা রাজ্যকে সচল রাখতে চাই, মানুষও চায় যে রাজ্য যাতে সচল থাকে। দিনে বন্ধ হচ্ছে না, বাংলার মানুষ তার স্বাভাবিক জনজীবন স্বাভাবিক রাখবে এবং গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে আমরা সেটা নিশ্চিত করছি। এবং সাধারণ মানুষকে বলছি কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের গন্তব্যে পৌঁছবেন। এবং বেসরকারি বাস ওনার্স অ্যাসোসিয়েশন এবং যত ক্যাব আছে, যত ছোট ছোট গাড়ি আছে তাদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের যে পরিবহন ব্যবস্থা সেটাকে জারি রাখবেন। বাংলা বন্ধ চায় না, বাংলা এগিয়ে যেতে চায়। কারণ কোনো ঘটনা ঘটলে তার বিচার চাওয়ার পদ্ধতি আলাদা, তার জন্য জায়গা আলাদা, কিন্তু বন্ধ করা মানে হচ্ছে প্রচুর মানুষের ক্ষতি, বিশেষ করে গরিব মানুষ যারা খেটে খায়, দিন আনে দিন খায়, তাদের রুটি রোজগারের উপর টান পড়ে। আলটিমেটলি রাজ্যের যে ক্ষতি হয় সেই ক্ষতিটা গিয়ে পড়ে সাধারণ মানুষের ওপর। সেইটা কোনো মতেই আর বাংলায় ঘটুক এটা আমাদের সরকার চায় না, আমরা কখনোই সেটা চাই না। এটার জন্যই বলা। এবং এর জন্য আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমরা প্রতিটি বাস কর্পোরেশনকে নির্দেশ দিয়েছি সরকারি সমস্ত বাস ভেসেলকে কালকে রাস্তায় নামাতে, এবং পাশাপাশি ছুটি বাতিল করা হয়েছে। আমাদের পরিবহন দপ্তরের যারা কর্মী আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে। এবং আমরা এখান থেকে রেলকেও, মেট্রো রেল এবং যতগুলি রেলের শাখা আছে প্রত্যেকে অনুরোধ করেছি তো রেল চলাচলও স্বাভাবিক রাখা হয়।